বারুইপুর এসপি অফিসে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করছেন। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি খবর? দেখো, ঠিক 12টা 50 নাগাদ আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসপি অফিসে প্রবেশ করলেন এবং তার পরপরই কিন্তু আমরা দেখলাম একের পর এক পুলিশ প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিক, ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি প্রেসিডেন্সি রেঞ্জ রয়েছেন, কঙ্কর প্রসাদ বারুই, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল এডিজি সাউথ বেঙ্গল, একের পর এক যারা পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা তারা ভেতরে প্রবেশ করলেন। এবং তোমাকে যেটা বলছিলাম যে এই এসপি অফিসে মিটিংটা এটা কিন্তু শিডিউলে ছিল না, শেষ মুহূর্তে এটা রিশিডিউল করা হয় এবং তিনটে যে স্পট এর আগে তিনি গিয়েছিলেন নির্যাতিতার বাড়িতে, গণপিটুনিতে হত্যা খুন হওয়া সেই ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি এবং পুলিশ ফাঁড়ি, নতুন যে পুলিশ ফাঁড়ি উদ্বোধন, এবং একেবারে ফেরার পথে তিনি এসপি অফিসে আসেন এবং সেখানে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশিকা দেবেন এমনটাই জানা যাচ্ছে। পুলিশ প্রশাসন সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে ডিজির উপস্থিতিতে এসপি সেখানে থাকবেন, সেখানে কোনো রকম নারী নির্যাতনের ঘটনা আসলে যাতে জিরো টলারেন্স নেওয়া হয়, যাতে কোনো রকম অশান্তি তৈরির পরিপ্রেক্ষিতে দ্রুত পুলিশ যাতে প্রম্পট অ্যাকশন নেওয়া হয় সেটা, এবং এই যে তিনটে পরপর খুনের ঘটনা একই সপ্তাহের মধ্যে ঘটে গেল, এই ক্ষেত্রে এই সব ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এই যাবতীয় বিষয় নির্দেশ কিন্তু আজকে দিতে পারেন এমনটাই জানা যাচ্ছে। আমরা দেখলাম ঢোকার সময় তাকে অভিবাদন জানালেন যারা মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। আপনারা দেখছিলেন বারুইপুরে যান আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন, তিনি বলেন যে নাবালিকার পরিবারের প্রতি তিনি কৃতজ্ঞ এবং পরিবারের তরফে যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন তাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত হবে এবং মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে এই 4 জনকে হেফাজতে নিয়েই তদন্ত করা হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতেও যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন তার দাদাকে রাজ্য সরকারের তরফে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়, অন্যদিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় 25 লক্ষ টাকা। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।